আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সুস্থ শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আসরের নামাজ জামাতের সহিত আদায় করার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা এই ক্লাসগুলো করতে পেরে কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ কি খুশি। রমজানে একটা হরফ যদি কেউ পড়ে 70 গুণ বেশি হয়ে যায়, 700 বেশি হয়ে যায়। অন্য সময় পড়লে কি 100 নাকি হলে রমজানে পড়লে 700 গুণ বাইরে যায়। তাহলে আমরা যারা ক্লাস করতেছি তাদের আমল নামায় দেখা যাবে মৃত্যুর পরে অনেক আমল হয়ে গেছে। গতকালকে আমি বলেছিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। দুনিয়ার কোনো বাদশার কথা বলা হয় নাই, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের কথা বলা হয় নাই, দুনিয়ার কোনো এমপির কথা বলা হয় নাই, দুনিয়ার কোনো মন্ত্রীর কথা বলা হয় নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যানের কথা বলা হয় নাই। যারা কোরআন শিখে এবং অপরকে শিখায় তারাই উত্তম। তাহলে আজকে আমরা যারা কোরআন শিখতেছি, কোরআনের হরফগুলো শিখতেছি, তাহলে কারা উত্তম? আমরাই উত্তম। কি ভাই, আমরা উত্তম না? অবশ্যই অবশ্যই আমরা উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে কবুল করে নেক, আমিন। এই ক্লাসের উসিলায় নাজাতের ফয়সালা করে দেখ, আমিন। ভাই, প্রত্যেকটা ক্লাস শেয়ার করে দিবেন। সদকায়ে জারিয়া, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টা আমল জারি থাকে দুনিয়ার বুকে। কেউ যদি মাদ্রাসা মসজিদ করে গেল দুনিয়াতে, এই মাদ্রাসা মসজিদ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত সব তার কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কেউ যদি কোরআনের ক্লাসে তারা সহযোগিতা করলো, এই কোরআনের ক্লাস যতদিন চলবে সব কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কেউ যদি সন্তান দুনিয়াতে আলেম বানায় যাইতে পারে, ওই সন্তানের উসিলায় কবরে সব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তাহলে আজকে আমরা কোরআনের ক্লাস করতেছি, আমরা শেয়ার করে দেই, অপর ভাই দেখার সুযোগ করে দেই। এই ক্লাস কিয়ামত পর্যন্ত চলবে, নেট যতদিন চলবে ততদিন পর্যন্ত সব কবর যাইতে থাকবে। এরকম একটা সওয়াবের অধিকার হইতে পারি আমরা, কিন্তু একটা শেয়ারের মাধ্যমে আমরা সওয়াবের অধিকার হয়ে যাই। তাহলে কি আমরা একটা শেয়ার করতে পারবো না? ইনশাআল্লাহ অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আমরা প্রত্যেকেই শেয়ার করে দিব এবং অপর ভাইকে দাওয়াত দিব সওয়াবের আশা। কিন্তু মানুষ দেখাবার জন্য না, মানুষ ভালো বলবে তার জন্য না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই আমরা কাজ করব ইনশাআল্লাহ। আসেন ভাই ক্লাসে ঢুকি। গতকালকে আপনাদের পড়াইছিলাম কালিমা শাহাদাত, আর আজকেই পড়বেন কালিমা তাওহীদ। কালিমা তাওহীদ ছোটবেলা পড়েছিলেন, এখন মনেও নাই, স্মরণও আসে না। আসেন ভাই
একটু খেয়াল করেন, মুখস্থ করার দরকার হবে না, শুধু দেখবেন, শুধু দেখবেন, আর দেখার দ্বারাই আশা করা যায় ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, এটা কি মদের হরফ, এটা কি মদের হরফ। মদের হরফ কয়টি? 3টি, মনে আছে তো? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ওয়াও সাকিন তার ডাইনে পেশ, ইয়া সাকিন তার ডাইনে জের, আর আলিফ খালি তার ডাইনে জবর। তাহলে এটা কি মদের হরফ। এই মদের হরফের উপর চিকন চিহ্ন, মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে কি মুনফাসিল, মধ্যে কি মুনফাসিল। কয় আলিফ টানতে হবে বলেন, বলেন? 3 আলিফ টানতে হবে। লা কয় আলিফ টান দিছি? 3 আলিফ। লা, আবার বলেন লা। এই মতটার নাম কি? মধ্যে কি মুনফাসিল, মধ্যে কি মুনফাসিল। আমরা কি পড়তেছি? কালেমা তাওহীদ, কালেমা তাওহীদ। হরকত উচ্চারণ তারাতে বলতে হয় ই, হরকত উচ্চারণ তারাতে বলতে হয় ই। খারাজ আবার খারাজের উল্টা পেশ মদের হরকত, খারাজ আবার খারাজের উল্টা পেশ মদের কি হরকত। একালি টেনে বলতে হয় লা ইলা। হরকত উচ্চারণ তারাদের পড়তে হয় হা, লা ইলাহা। বলেন, বলেন লা ইলাহা। হচ্ছে তো? বলেন হচ্ছে। আবার বলেন লা ইলাহা, লা ইলাহা। এরপর আসেন, তাসদীদুল হরফ কয়বার বলা যায়? 2 বার। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতন ইল, কি বলছে? ইল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল। 3 আলিফ টানিয়া পড়িতে হয় লা ইল্লা। আবার বলেন ইল্লা, আবার বলেন ইল্লা। লা ইলাহা ইল্লা। এরপর দেখেন, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে কি আছে? তা আইছে। নুন সাকিনের পরে কি আছে? তা আইছে। তা কিসের হরফ? ইকফার হরফ। নুন সাকিনের পরে কি আছে? তা আইছে। তার কিসের হরফ? ইকফার হরফ, ইকফার হরফ। আং, আং। কারণ যজমালা হরফ তাহা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার করা যায়, আং নেব না। উচ্চারণ কি হবো? আং। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তা, আং তা, আং তা। ইল্লা আং তা, ইল্লা আং তা। একসাথে লা ইলাহা ইল্লা আনতা। কি হচ্ছে? পারা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সহজ, একেবারেই সহজ, একেবারেই সহজ। শুধু একটু মেহনত করতে হবে। কি করতে হবে? মেহনত করতে হবে। দেখতে থাকেন, খেয়াল করতে থাকেন, মনোযোগ দেন, আশা করতে পারবেন। বলেন লা ইলাহা ইল্লা
আনতা। এতটুকু হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে না? এবার আসেন জবরের বাম পাশে বলেন খালি আলিফ মদের হরফ, এক আলিফটা নিয়ে পড়তে হয় ওয়া ওয়া, হরকত উচ্চারণ তাহলে করতে হয় হি ওয়াহি 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 ওয়াহি। তানবিন দুই জবর দুই যে দুই পাশে কি বলে? তানবিন। কি বলে? তানবিন। বা গোপনীয় নুন সাকিন বলে। এই নুন সাকিনের পরে লাম আইছে, এই নুন সাকিনের পরে কি আইছে? লাম আইছে বা তানবিন। এই তানবিনের ভিতরে নুন সাকিন গোপন আছে না? এই নুন সাকিনের পরে কি আইছে? তানবিন হইছে দাল। কারণ এটা বেলাগুন্না হরফ, বেলাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্না ব্যতীত বেরিত হবে দাল। কি হইছে? দাল। ওয়াহিদাল ওয়াহিদাল ওয়াহিদাল। দ্বিতীয়বার প্রথমবার তো দাল বললাম, দ্বিতীয়বার নেই জবরের সঙ্গে লা, জবরের বাম পাশে খালি লিখা কেটে আনবো লা ওয়াহিদাল্লাহ 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 ওয়াহিদাল্লাহ। পিছু থেকে একটু পড়ে, হ্যাঁ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ। এবার আসেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফটা নেব মধ্যে তবে এই বর্তমান মধ্যে তবে ফা ফা ওয়াহিদাল্লাহ ফা ওয়াহিদাল্লাহ ফা। হরকত উচ্চারণ নি, হরকত উচ্চারণ ইয়া নিয়া নি ইয়া নি ইয়া নি ইয়া সানিয়া সানিয়া। হরকত উচ্চারণ লা, হরকত উচ্চারণ কা লাকা লাকা সানিয়া লাকা সানিয়া লাকা সানিয়া লাকা। ওয়াহিদাল্লাহ ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা। এই শব্দটা অনেকে ভুল করে থাকেন, এই শব্দটা অনেকে ভুল করে থাকে কালিমা তাওহীদের মধ্যে। তাহলে আমি আমাদের খেয়াল করেন, আমি আপনাদেরকে পড়াচ্ছি, মস্ক করাচ্ছি ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা। এটা হয়েছে তো? হয়েছে তো? আবার পড়াচ্ছি, একবার না হলে বারবার পড়াবো, আপনারা শুধু খেয়াল করবেন। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা। এবার আসেন সামনে যাচ্ছি। হরকত উচ্চারণ কি? মু। হরকত উচ্চারণ কি? মু মু। মিমা মিম নুনে বা মিমে তাসদীদ হলে এখানে কি আছে? মিম আছে। মিমের উপর তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়। বলেন তাসদীদ আলাহারব দুইবারে পড়া যায়, প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো হাম। গুণনাটা কেন হয়েছে? মিমে বা তাসদীদ, মিমে বা নুনে তাসদীদ হইলে তাহার ডান দিকে হরকতের সঙ্গে গুণনা করে পড়তে হইব মুহাম। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মা মুহাম্মা মুহাম্মা মুহাম্মা। এবার আসেন দেখেন
কি উচ্চারণ কি দুন না, এখানে দুন হবে না, দূর হবে। কারণ কি জানেন, এই যে একটা তানবিন, এই নুন সাকিনের মধ্যে নুন সাকিন গোপন আছে, নুন সাকিন কি আছে গোপন আছে, আর নুন সাকিনের পরে র আছে, নুন সাকিনের পরে কি আছে এই র হরফ আছে, এই র হরফ নুন সাকিনের পরে যদি র আসে, র ইদগামে বেলাগুন্না, ইদগামে বেলাগুন্না, বেলাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্না ব্যতীত মিলাইয়া পড়িতে হয়। বেলাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্না ব্যতীত মিলাইয়া পড়িতে হয়। তাহলে তাসদীদ হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতন, হরকত কি তানবিন নাকি দূর। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রা, দূর রা, দূর রা, দূর রা। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয়। সু রসু, 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 মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল। এই দেখেন তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাসদীদুল হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো, এলাম কার কাছে এলামের লুল। আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ, আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ হলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয় লুল। রাসূল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত একালিফ টানিয়া পড়িতে হয়। লা হরকতের চরম তাড়াতাড়ি পড়িতে হয়। হি রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি। বুঝতেছেন তো, বুঝতেছেন তো? পিছনে আসি। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি। এবার আসেন হরকত উচ্চারণ কি ই, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয়। মা, ইমা, 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 ইমা। জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। মূল, মূল, মূল। ইমামুল, 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 ইমামুল। তাসদীদুল হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো মুত, মুত, মুত। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তা, তা, মুত্তা, মুত্তা, মুত্তা। ইমামুল মুত্তা, ইমামুল মুত্তা। জেরের বাম পাশে জজমালায়া মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয়। লি, লি। ইমামুল মুত্তাকি, ইমামুল মুত্তাকি।
মুত্তাকি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় না না বলে না ইমামুল মুত্তাকিনা ইমামুল মুত্তাকিনা ইমামুল মুত্তাকিনা শুরু থেকে লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আসেন নতুন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় পেশের বাম পাশে জজমা লাগাও মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয় দেন 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 সু রসু 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 হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় লু রসুলু বুঝতেছেন তো রসুলু 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 তাসদীদ আলা হরফ দুইবারে পড়া যায় প্রথমবারে তাহার ডান দিকে রব রব দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আমি যদি এখন দ্বিতীয়বার বি কইয়া লাই তাহলে এই যজম কারে ধরবে এই যজমটা একটা হরকত দরকার তাহলে বি বলা যাবে না একটু স্টপ রাখতে হবে দ্বিতীয়বারটা বললে কি একটু স্টপ রাখতে হবে রাইখা যজমের হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয় মি রব্বিল আলামিন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় না রব্বিল আলামিন আমি যদি অক্ষ করি তাহলে কি হবে তিন আলিফ টান হবে মধ্যে আরজি নুন সাকিন হয়ে যাবে রব্বিল আলামিন রাসূল রব্বিল আলামিন ইমামুল মুত্তাকিনা রাসূল রব্বিল আলামিন ইমামুল মুত্তাকিনা রাসূল রব্বিল আলামিন বুঝতেছে তো ইনশাআল্লাহ বুঝতেছে তো পারা যাচ্ছে তো ইনশাআল্লাহ বুঝতেছেন না পারা যাচ্ছে না ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই পারা যাবে সহজ বলেন বলেন আপনারা বলেন আমি একটু শুনি বলেন হ্যাঁ হচ্ছে আবার বলি আমি শুনেন আপনি লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রব্বিল আলামিন আজ যদি কই মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ যদি এখন থামতে যাই তাহলে তিন আলিফ টান হবে ইমামুল মুত্তাকিনা যদি আমি থামতে যাই তিন আলিফ টান করা যাবে আবার দেখেন কালেমা তাওহীদ কালেমা তাওহীদ কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূল রব্বিল আলামিন আমরা ছোটবেলা পড়েছি
আমরা অনেকে ভুলে গেছি। আমার এটা ডাউনলোড করে জীবনের আলো কোরআন শিক্ষার আসর, এটা চার্জ দিলেই ইউটিউবে পাওয়া যাবে। ইউটিউব থেকে ডাউনলোড করে আস্তে আস্তে টাইন্না দেখে মুখস্থ করে নেবেন। আশা করছেন ইনশাআল্লাহ পারবেন। কালিমায়ে তাওহীদ আরেকবার বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আপনারা আমার সাথে ধৈর্যের সাথে ক্লাস করেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের জন্য ক্লাস সমাপ্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।